আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে যে চালের গুঁড়ার কেক বা পিঠা, জানি না কি বলবো। তারপর আমি এখানে এটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ভাত, ছোট্ট বাটি দিয়ে এক বাটি ভাত নিয়ে নিচ্ছি, ওই বাটিরে এক বাটি চিনি। তারপর এখানে দিয়ে দেব আমি পানি দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ডার জাগে দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই পিঠাটা আসলে চালের যে গুঁড়ি আছে সেটার সঙ্গে ভাত মিশিয়ে দিলে পিঠাটা অনেক সফট হয়, অনেক নরম হয়, এজন্যই ভাতটা দেওয়া। তো আমি সেই ভাত ব্লেন্ড করে রাখা চিনি আর ভাত ব্লেন্ড করে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এই পানি দিয়েই কিন্তু আমাকে চালের গুঁড়িটা মাখাতে হবে। তো আমি ভালো করে এটা মেখে নিব যাতে কোনো দলা বেঁধে না থাকে। অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখতে হবে। আমি চামচ দিয়ে মাখাচ্ছি, অনেকে হাতের সাহায্যে মাখাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা ভালো করে আমি মেখে নিয়েছি, ঘনত্বটা দেখলেন এরকম হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচে একটু কম ইস্ট দিয়ে দিলাম। তো ইস্ট দিয়ে ভালো করে এটা মিশিয়ে আমি এবার আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তারপর আধা ঘন্টা পর ফিরে আসলাম, আমার ইস্টটা কিন্তু ভালো করে অ্যাক্টিভ হয়ে গেছে আটার সঙ্গে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি রান্নার তেল, আমরা যে রেগুলার তেলগুলো খাই সেগুলোই দিয়ে দিলাম। তারপর এটা আবার ভালো করে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এটা ভালো করে তেলের সঙ্গে এভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, বেশি জোরে নাড়াচাড়া করবেন না এই সময় এসে। তো আস্তে আস্তে আমি এটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো আমার তেলটা ভালো করে মিশা হয়ে গেছে, আমি আবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর এগুলো আমি কাপে সেট করব, কাপ দিয়ে তৈরি করব, বাটিতেও করতে পারেন, প্লেটেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কাপে করতেছি। তো আমি কাপগুলোতে একটুখানি তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা ড্রাগন ফল নিয়েছি, এই ফলের রসটা আমি ওই কেকে ব্যবহার করব। তো এটা আমার 10 মিনিট হয়ে গেছে, দেখেন আবারও সেই ইস্টটা দেওয়ার কারণে কীরকম হয়ে গেছে 10 মিনিট পরে। তো এবার এটা আর নাড়াচাড়া করা যাবে না কিন্তু। তারপর আমি এটা দিয়ে দেব হচ্ছে ওই কাপে, তেল ব্রাশ করা কাপে। তো আমি এভাবে সবগুলা কাপে ভরিয়ে নিব। আমার কাপে ভরানো হয়ে গেছে। তারপর আমি এখানে ড্রাগনের যে রসটা করে নিয়েছিলাম সেটা আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর হওয়ার জন্য, অন্য কোনো কারণ নেই, দেখতে যাতে সুন্দর লাগে। অনেকে ফুড কালার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ন্যাচারাল জিনিসটাই দেওয়ার চেষ্টা করেছি, এমনিতেও তৈরি করা যায়, কোনো সমস্যা হয় না। তারপর আমি এখানে একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এখানে একটা প্লেট দিয়ে দিলাম, দিয়ে তারপরে কাপগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট বাটিতেও দিয়েছি, একটুখানি বেঁচে গিয়েছিল, সেটা কাপে দিলে অনেক কম হয়ে যায়, তাই আমি বাটিতে দিয়েছি। তারপর দিয়ে আমি ঢাকা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিলাম কাগজ পেঁচিয়ে। তারপর আমি 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর আমার পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটা টুথপিক বা কাঠি দিয়ে চেক করে নিলেই বোঝা যাবে পিঠাটা হয়েছে কি না। আমার পিঠাটা কিন্তু 20 মিনিট পর সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। পিঠাটা খেতে কিন্তু অনেক মজা ছিল, একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।